বিনোদন.com এ আপনাদের সবাইকে স্বাগতম। আরো একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। এবারে বিনোদন.com এর শুরুতেই রয়েছে কোথায় কি যা সাজানো রয়েছে WBFJA পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমস্ত খবর দিয়ে। পরে টলিবলির গরমাগরম খবর জানতে চোখ রাখুন বিনোদনের টুকটাকে। বাংলা ছবি খাঁচা ট্রেলার লঞ্চের খবর জানতে এবার আপনাদের চোখ রাখতেই হবে আমাদের টুকটুক খবরে। আর সবশেষে বিনোদনের চাল ঝলক তো থাকছেই। WBFJ জার্নালিস্ট অ্যাওয়ার্ড। আমার জার্নালিস্টের ঘরে জন্ম। আমি মনে করি আমার প্রত্যেকটা ফিল্ম আমার কাছে ডেবিউ, প্রত্যেকটাই মনে হয় প্রথম ফিল্ম করছি। প্রজাপতি 2 অন্যতম, এবং এখানে বেঙ্গল টকিজ অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট, অতনুদা, অভিজিৎ এবং দেবের সঙ্গে 20 বছর কাজ, এটা উল্লেখযোগ্য। এবং এই বছরের প্রথম দিনেই হাতে অ্যাওয়ার্ড এলো, এটা ভীষণ ভালো লাগছে। হয়ে গেল আমার এই ইন্ডাস্ট্রির জন্য অনেক পরিশ্রম, অনেক হার্ডওয়ার্ক, অল মাই অনেস্টি, কখনোই কোনো শর্টকাটে বিশ্বাস করিনি, এবং অফকোর্স নতুন মানুষজনের সাপোর্ট, তার জন্য আজকে এখানে। এই পুরস্কারটা মানুষকে ইন্সপিরেশন দেয়। যারা যারা আজকে যেমন নতুন কতগুলো ছেলে মেয়েকে দেবো, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো এই নতুন ছেলে মেয়ে আরো আসুক, বাংলা ছবি সমৃদ্ধ হয়, এই জন্যই আরো ভালো লাগছে। এই যে প্রচেষ্টা, এটা খুবই ভালো, এটুকু বলতে পারি। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি। বছর শুরু হতেই প্রেমে ভাঙন বলিউডের নতুন প্রজন্মের তারকাদের মধ্যে খুশি কাপুর ও বেদাঙ্গ রায়নার জুটি প্রায় আলোচনায় উঠে আসতো। পাওয়ার কাপল বলেই তারা পরিচিত ছিলেন, একাধিক অনুষ্ঠানে হাতে হাত রেখে পৌঁছে যেতেন। সেই সম্পর্কটা নাকি আর নেই, ভেঙে গিয়েছে বলিউডের এই তারকা জুটি। প্রায় 2 বছর ধরে সম্পর্কে ছিলেন খুশি ও বেদাঙ্গ। আজকের ছবিতে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন, ছবির প্রচারেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু বলিউডের ঘনিষ্ঠ সূত্রের দাবি তাদের সম্পর্ক ভেঙে গিয়েছে। তবে ঠিক কি কারণে তাদের সম্পর্কটা ভেঙেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। একটা সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গোটা ইন্ডাস্ট্রিকে একা হাতে ধরেছিলেন, আজও নতুন নতুন চরিত্রে ধরা দেন তিনি। তবে এবার টলিউড ইন্ডাস্ট্রিতে পদার্পণ করার পালা প্রসেনজিৎ পুত্র তৃষাঞ্জিত চট্টোপাধ্যায়। দেবালয় ভট্টাচার্যের নতুন ছবি ভুবন ছবির মাধ্যমে প্রথমবার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। সিনেমায় প্রসেনজিৎ পুত্রের বিপরীতে অভিনয় করবেন আরিয়া রায়। ছবির প্রথম চিত্রনাট্য পছন্দ হয়নি পরিচালকের, তাই আপাতত সেই চিত্রনাট্য নিয়ে কাজ হচ্ছে না। নতুন চিত্রনাট্য লেখার জন্য কিছুটা সময় লাগবে, তাই শুটিং শুরু হতে দেরি হচ্ছে। 2026-এ অস্কারের সেরা ছবির মনোনয়নে লড়তে পারে সেই তালিকা প্রকাশ হলো। যোগ্যতার নিরিখে সেখানে ঠাঁই পেল 4টি ভারতীয় ছবি: কান্তারা চ্যাপ্টার 1,
তানভি দ্য গ্রেট, অ্যানিমেটেড ছবি মহাবতার নার্সিং হোম, টুরিস্ট ফ্যামিলি। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের তরফে রিমাইন্ড লিস্ট প্রকাশিত হয়েছে। 317টি পূর্ণদৈর্ঘ্য ছবি 98তম অস্কারের জন্য যোগ্য। এর মধ্যে 201টা ছবি সেনা বিভাগের অতিরিক্ত যোগ্যতা শর্ত পূরণ করেছে। সেই তালিকাতেই রয়েছে 4টি ভারতীয় ছবি। তবে এই তালিকায় নাম থাকা মানেই মনোনয়ন নিশ্চিত নয়। ছবিগুলোকে এখনো একাডেমি ভোটিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। প্রিয়াঙ্কা চোপড়া চিরকাল মনের খুব কাছাকাছি থাকবেন, অকপটে স্বীকার করেছেন শাহরুখ খান। পাশাপাশি অভিনেত্রীকে নিয়ে নানা তীর্যক মন্তব্যের শিকার হতে হচ্ছে বলেও দুঃখ প্রকাশ করেছেন তিনি। ডন ছবিতে জুটি বেঁধেছিলেন দুই তারকা। ছবির সেটেও শাহরুখের প্রতি মুগ্ধতা নিয়ে কোনো রাগঢাক ছিল না প্রিয়াঙ্কার। তারপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে বলিউডে দীর্ঘদিন নানা রকমের আলোচনা হয়েছে। একটা সময় পরে বলিউড ছেড়ে হলিউডে চলে গিয়েছেন প্রিয়াঙ্কা। শাহরুখের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ানোয় কটাক্ষ শিকার হতে হয়েছিল দেশি গার্লকেও। এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছিলেন শাহরুখ খান। তিনি বলেছেন, সবচেয়ে খারাপ লাগে আমার সঙ্গে মহিলা কাজ করলেন এবং তারপরে তার দিকে প্রশ্ন তোলা হচ্ছে। আমি ওকে এবং অন্য মহিলাদের যেভাবে সম্মান করি তা প্রিয়াঙ্কাকে করা হচ্ছে না। এটা সত্যি অসম্মানজনক। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818, 7001634818। তোরা যেই প্রেসারে মারছিস ওই প্রেসারে তো আমার মুখ তো বেরোয় না। নেটপাড়ার সিনেবাফ হিসেবে পরিচিতি পাওয়া মৃন্ময় দাস এবার বড় পর্দায়। পরিচালক অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় স্বভূমি এন্টারটেনমেন্টের ব্যানারে ডক্টর প্রবীর ভৌমিকের প্রযোজনায় আগামী 6 ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে খাঁচা। নারী পাচারকে কেন্দ্র করে ভরপুর রহস্য, অ্যাকশনে মোড়া, সামাজিক বার্তা দেওয়া এই ছবিতে মৃন্ময় ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, মীর, প্রত্যুষা পাল, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, সোনালী চৌধুরী, কৃষ্ণ, ইমন, অরিনব দত্ত, শ্রুতমা বৈদ্য সহ এক ঝাঁক তরুণ কলাকুশলী। ওই ছুটেছে খুকুমনি টিয়া বনের মাঝে, পেছন পেছন আসছে জুজুর, খাঁচায় ভরে নেবে। সম্প্রতি বাইপাসের এক ক্লাবে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, এটা তো এক নম্বর চমক। সেকেন্ড হচ্ছে যে আমার যে হিরোইন প্রত্যুষা পাল, তারও এটা ডেবিউ ফিল্ম। তো হিরো হিরোইন দুজনের ডেবিউ ফিল্ম। সাবজেক্ট হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, সেকেন্ড চমক। থার্ড চমক হচ্ছে মিরাক্কেল থেকে এক ঝাঁক মানে চাবুক এসছে। আমার সঙ্গে মিরাক্কেলের একটা হয়তো অন্যরকম কানেকশন আছে। আমি নিজে কোনোদিনও মিরাক্কেলের সঙ্গে যুক্ত নাই, কিন্তু আমার অনেকগুলো ছবিতে অনেক মিরাক্কেলের পারফর্মাররা কাজ করেছে এবং দে আর ভেরি ক্লোজ টু মি। এখানে তো ওরা রয়েছেই, সঙ্গে তাদের যে মেন্টর মানে মীরদা স্বয়ং সে রয়েছে। এবং এরকম একটা টিমকে নিয়ে, এরকম যন্ত্রগুলোকে নিয়ে আমি কাজ করেছি। সম্পূর্ণ অন্য ধরনের একটা ছবি করলাম। আমার একটা সূত্র মেনে চলি, ট্যালেন্ট প্লাস লাক প্লাস হার্ডওয়ার্ক ইকুয়াল টু রেজাল্ট। তো হার্ডওয়ার্কটাই আমাদের কাছে আছে, বাকি দুটো আমাদের হাতে নেই। ওটাই ওটা করেছি। খুবই এক্সাইটেড, মনে হচ্ছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট আউট হচ্ছে আজকে, ট্রেলার লঞ্চ। আর কনফিডেন্টও বটে। আমার মতো করে খাঁচা নিয়ে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, কিন্তু আমার খাঁচাতে অচিন পাখি কেমনে আসে কেমনে যায় না আমি জানি। কখন পাখি ঢুকেছে কখন পাখি বেরিয়েছে, এটা আমার খাঁচা, ঠিক আছে। কিন্তু আমাদের খাঁচা দেখতে হলে, মানে সবারই খাঁচা দেখতে হলে 6 ফেব্রুয়ারি সিনেমা হলে আসতে হবে। যা তো ফুল এন্টারটেনমেন্ট দেখিয়ে দেখেই বুঝতে পারছো। তো এখানে আমি দুটো গান বানিয়েছি। একটা হচ্ছে খাঁচা টাইটেল সং, যেটা একদম হার্ড রক, এটা সিধুদা গেয়েছে। আর আরেকটা গান বানিয়েছি যেটা একদম, এটা আবার ওটার থেকে একদম আলাদা, যেটা সম্পূর্ণ সিচুয়েশনাল সং, স্যাড সং, মেলোডি, সেটা গেয়েছে দুর্নিবার সাহা। তো আমি এই দুটো গানই গেয়েছি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা সরকার। বিনোদন.com এর সকল দর্শকদের, ফলোয়ার্সদের এবং টিমের সকলকে জানাই ভেরি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর 2026 সকলের খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক এবং ভালোবাসায় কাটুক।
অভয়ার স্মৃতিতে বিনামূল্যে হাসপাতাল, বিরাট উদ্যোগ অভয়ার মা বাবার। কলকাতার বইমেলায় ঠাঁই হচ্ছে না বাংলাদেশের স্টলের, 20টি দেশের মধ্যে থিম কান্ট্রি আর্জেন্টিনা। বিশ্ব বিনোদনকে সম্মান জানাতে মার্চে শহরে ফিরছে ছায়ানট, আয়োজনে যাদবপুর বিশ্ববিদ্যালয়। মুক্তির অপেক্ষায় শাহিদ কাপুর অভিনীত ও রোমিও সদ্য মুক্তিপ্রাপ্ত টিজার প্রশংসিত নানা মহলে, তবে এর মধ্যেই বিতর্কে জড়ালো ছবিটি। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।